আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি গুয়াহাটির ছবি, গুয়াহাটি ছাড়ছেন শিন্ডে, মুম্বাই ফিরে দেখা করতে পারেন রাজ্যপালের সঙ্গে। শিন্ডে বিজেপি সরকার চূড়ান্ত, সূত্র মারফত যে আপডেট উঠে আসছে আমাদের কাছে, শিন্ডে বিজেপি সরকার চূড়ান্ত। এই সপ্তাহে আস্থা ভোটের সম্ভাবনা, সূত্র মারফত যে আপডেট আমাদের কাছে উঠে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটির ছবি, ঠিক গুয়াহাটি যখন ছাড়ছেন শিন্ডে তখনকার ছবি দেখাচ্ছি আপনাদের। মুম্বাই ফিরে তিনি দেখা করতে পারেন রাজ্যপালের সঙ্গে। সূত্র মারফত যে আপডেট উঠে আসছে যে শিন্ডে বিজেপি সরকার প্রায় চূড়ান্ত এবং এই সপ্তাহেই আস্থা ভোট হতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মহারাষ্ট্রের মহানাটক জারি রয়েছে মারাঠভূমের মেগা ফাইটে। আমরা দেখেছি যে আইনিভাবে অ্যাডভান্টেজ পেয়েছে শিন্ডে শিবির এবং এই মুহূর্তে গুয়াহাটি ছাড়ছেন শিন্ডে, সেখান থেকে দাঁড়িয়ে মুম্বাই ফিরে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সপ্তাহে আস্থা ভোটের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা দেখেছিলাম গতকালকে এই যে শিবসেনার এই গৃহযুদ্ধের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন যে 2 থেকে 3 দিনের মধ্যে মহারাষ্ট্রে বিরোধী তকমা কেটে যাবে বিজেপির, এমনটাই তিনি গতকাল দাবি করেছিলেন। এবং আজকে যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে উঠে আসছে, যে ছবি দেখাচ্ছি যে গুয়াহাটিতে, সেখানে একনাথ শিন্ডে গুয়াহাটি ছাড়ছেন, তিনি মুম্বাই ফিরতে পারেন এবং ফিরে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। শিন্ডে বিজেপি সরকার প্রায় চূড়ান্ত, এমনটাই সূত্র মারফত আপডেট উঠে আসছে আমাদের কাছে। এবং এই সপ্তাহে আস্থা ভোট হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম শিবসেনার গৃহযুদ্ধের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2 থেকে 3 দিনের মধ্যে মহারাষ্ট্রে বিরোধী তকমা কাটবে বিজেপির, এমনটাই দাবি করেছিলেন মহারাষ্ট্রের এক বিজেপি সাংসদ। এবং তার এই দাবির পরে রীতিমতো রাজনৈতিক জল্পনা শুরু হয়ে যায়। এবং তারপরে আজকের এই গুয়াহাটিতে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে যখন গুয়াহাটি ছাড়ছেন একনাথ শিন্ডে, তখনকার ছবি দেখাচ্ছি আমরা। वेळोवेळी देतील आपल्यापर्यंत जे आमचा स्टँड आहे, आमची जी भूमिका आहे, त्या भूमिकेच्या बाबतीमध्ये केसरकर साहेब स्वतः आपल्यापर्यंत माहिती देतील। मी मुंबईला जाणार आहे। मुंबईला जात असताना আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে মহানাটক কিভাবে জারি রয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে। মারাঠা ভূমের ভবিষ্যৎ কি, এটাই মনে হয় এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এই যে মারাঠা ভূমের মেগা ফাইট, সেই ফাইটে আইনিভাবে অ্যাডভান্টেজ পেয়েছে শিন্ডে শিবির। কেন দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 16 জন বিক্ষুব্ধ বিধায়ককে নোটিশ পাঠানো হয় ডেপুটি স্পিকারের কাছে, জবাব তলব সুপ্রিম কোর্টের। এই যে রায়, এই আমরা দেখেছিলাম যে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 11 জুলাই। তবে এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে উঠে আসছে যে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন একনাথ শিন্ডে। ইতিমধ্যেই তিনি গুয়াহাটি ছেড়েছেন, এমনটাই জানা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, আমরা গতকালই দেখেছিলাম যে শিবসেনার এই যে গৃহযুদ্ধের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন যে 2 থেকে 3 দিনের মধ্যেই মহারাষ্ট্রে বিরোধী তকমা কেটে যাবে। এবং সূত্র মারফত যে আপডেট উঠে আসছে যে এই সপ্তাহেই আস্থা ভোট হতে পারে। একদমই তাই মধুকল্পিতা। এবং যতটা যা আমরা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, তাতে মহারাষ্ট্রের যে ডিল, মহারাষ্ট্রের যে ডিলের কথা, যেটা রাগঢাক করছে না কোনো পক্ষই, অর্থাৎ সত্যিই এবার একটা ডিল হচ্ছে উদ্ধবের সাথে একনাথ শিন্ডের হচ্ছে, একনাথ শিন্ডের সাথে সম্ভবত বিজেপির হচ্ছে। বিজেপি আবার উদ্ধব ঠাকরেকে হয়তো অফার দেবে এবং ঘরের ছেড়ে হয়তো ঘরে ফিরবে। সুতরাং এই মহারাষ্ট্রের যে ডিল, সেটা সম্ভবত এবার দিল্লিতে সিল হতে যাচ্ছে। এবং সে কারণেই আমরা দেখেছি তড়িঘড়ি দেবেন্দ্র ফডনবিস দিল্লি চলে গেলেন। একনাথ শিন্ডে এখন বোঝা যাচ্ছে যে উনি হয়তো বোম্বের পাশাপাশি দিল্লিতেও যেতে পারেন। এখন যে ফ্লাইটটা উনি ধরেন তার উপরে সিদ্ধান্ত নেবেন উনি, যে এই ফ্লাইটটা মুম্বাইয়ের ফ্লাইট না দিল্লির ফ্লাইট। একটা চার্টার্ড বিমান ওখানে রেখে দেওয়া হয়েছে। সুতরাং তুমি বুঝতে পারছো বাড়ির সামনে যেভাবে গাড়ি রেখে দেওয়া হয়, সেভাবে এই নেতাদের জন্য একটা করে বিমান, একটা চার্টার্ড ফ্লাইট সেটা রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের যে রাজনীতি রাজ, মহারাষ্ট্রের যে গাদ্দার পলিটিক্স যেটাকে বলা হচ্ছে, বিশ্বাসঘাতকতার পলিটিক্স যেটাকে বলা হচ্ছে, সেইটার আজ পৌঁছেছে গুয়াহাটিতে। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি, যেখানে কার্যত বহু জনপ্রিয় একটি ছবি বাহুবলী, সেই বাহুবলীর কাটাপ্পা এবং বাহুবলীর যে দৃশ্যায়ন, যেখানে ক্লাইম্যাক্সের দৃশ্যে দেখা গেছিল যে কাটাপ্পা বাহুবলীকে মেরে দিল এবং গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা। এখানেও সম্ভবত প্রশ্ন, একনাথ শিন্ডে নে উদ্ধব ঠাকরে কো কিউ মারা পলিটিক্যালি, রাজনৈতিকভাবে কেন মারার চেষ্টা করছেন
উদ্ধব ঠাকরেকে একনাথ শিন্ডে। তবে কি যেটা বারবার বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা, বালা সাহেব ঠাকরের সাথে বিশ্বাসঘাতকতা না, একনাথ শিন্ডে যে কথাটা বলছেন যে আসলে বালা সাহেব ঠাকরের মতাদর্শের সাথে, আসলে হিন্দুত্বের মতাদর্শের সাথে, আসলে পালঘরের সাধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে একনাথ শিন্ডেরা নয় উদ্ধব ঠাকরেরা। এই মুহূর্তে তিনটে আপডেট, এই মুহূর্তে 2:05 আমরা একদিকে দেখাচ্ছি গুয়াহাটি ছাড়ছেন শিন্ডে, অন্যদিকে দিল্লি পৌঁছালেন ফডনবিস। বারবার যে কথাটা বলছি প্রিয় দর্শক, একদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের যে মহারাষ্ট্রের যে সেটিং, মহারাষ্ট্রের যে একের পর এক ম্যানেজিং এর বিষয়গুলো সেগুলো গুয়াহাটিতে ছিল, এবার গুয়াহাটির পাশাপাশি দিল্লিতে চলে গেল। পাওয়ার সেন্টার কি এবার দিল্লিতে শিফট করবে? এই রাজনীতির যে ভরকেন্দ্র, মহারাষ্ট্রের ভবিষ্যতের ভরকেন্দ্র, সেটা কি এবার দিল্লিতে শিফট হবে? দিল্লিতে গেলে অ্যাক্সেসিবিলিটি কিন্তু অনেক জায়গাতে বেশি। একদিকে জেপি নাড্ডার অফিস রয়েছে, একদিকে শরদ পাওয়ারের অফিস রয়েছে, একদিকে বিরোধী দলনেতাদের অফিস রয়েছে পার্লামেন্টে। এই সমস্ত জায়গাগুলো মাথায় রেখে তবে কি এবার আরো বড় লেভেলের সেটিং, যে সেটিং এর কথা আর রাগঢাক করছেন না কোনো পক্ষ। একদিকে ওপেনলি বলে দিয়েছেন একনাথ শিন্ডে যে বিজেপির সাথে জোট করুন, আমরা বিজেপির সাথে জোট করতে প্রস্তুত আছি। অন্যদিকে আদিত্য ঠাকরে বলেছেন যে বেনজলরা চলে যাওয়ার তারা চলে গেছে, এবার যে শিবসেনা রয়েছে সেই শিবসেনাটাই আসলে কাঁচা সোনার মতন, আসলে বিশুদ্ধ শিবসেনা। এই ধরনের যখন নাটকের পরিস্থিতি চলছে, সেইখানে এই দুটো ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আমরা দেখাচ্ছি নাম্বারস, অর্থাৎ ফিগার্স, সংখ্যা। রাজনীতি চলে দুটো জিনিস দিয়ে, আবেগ এবং অঙ্কের নিরিখে আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে দেখতে পাচ্ছি মহাবিকাশ আঘাড়ির সাথে এই মুহূর্তে 127 জন রয়েছে, অর্থাৎ মহাবিকাশ আঘাড়ি উদ্ধব ঠাকরে সংখ্যালঘু হয়ে পড়েছেন। এবং সংখ্যাগুরু কিভাবে বিজেপির সাথে সরকার একনাথ শিন্ডে যদি করেন তবে কি করে তাদের দেখতে পারবেন। ঠিক ডান দিকে 160 জনের মধ্যে থেকে 144 জনকে অলরেডি তারা সিকিউর করে নিয়েছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই বিজেপি যাদেরকেই সমর্থক দিক না কেন তাদের সরকার তৈরি হবে। কিন্তু অ্যান্টি ডিফেকশন লয়ের বিষয় কি হবে? সুপ্রিম কোর্টে তো অলরেডি চলে গেছে। এই যেভাবে তারা দল বদল করেছে বলে মনে করা হচ্ছে, ওই দিকেও কিন্তু একটা বড় সড়ো রিলিফ পেয়ে যাওয়া হয়েছে। কারণ কি একনাথ শিন্ডে আগেও বলেছেন, এখানেও বলেছেন যে কোনো দল বদল হয়নি, আমরাই শিবসেনা। যারা এই মুহূর্তে নেই তাদেরকে আমরা ছেড়ে চলে এসেছি, তাদের মধ্যে হাতে গোনা 4-5 জন রয়েছেন। সুতরাং এই যে পরিস্থিতিটা এত তাড়াতাড়ি কাটার নয় মধুকল্পিতা। এই মুহূর্তে বিকালেও আরো অনেকগুলো ডেভেলপমেন্ট হবে। এবং তার পাশাপাশি যে কথাটা বলছি, আরব সাগর থেকে এবার বোধহয় যমুনা নদীর তীরে এবার এই গোটা পলিটিক্যাল ভরকেন্দ্র যেটাকে বলা হচ্ছে রাজনীতির আলিন্দে, এবার ভরকেন্দ্রটা শিফট হতে চলেছে দিল্লিতে। অমিত শাহ, জেপি নাড্ডা, এবার কি চরিত্রগুলো বদল হবে? এবার কি তারা মাঠে ময়দানে নামবেন? এবার কি ক্লাইম্যাক্স আসবে? সেই দিকে আমাদের নজর থাকবে। একেবারে ময়ূক, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটির ছবি দেখাচ্ছি। গুয়াহাটিতে, সেখানে গুয়াহাটি ছাড়ছেন একনাথ শিন্ডে। মুম্বাই ফিরলে তিনি দেখা করতে পারেন রাজ্যপালের সঙ্গে। শিন্ডে বিজেপি সরকার প্রায় চূড়ান্ত, সূত্র মারফত যে আপডেট উঠে আসছে, আমরা এই সংক্রান্ত বিভিন্ন খবর, বিভিন্ন আপডেট আপনাদের দেব। আপাতত ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আপাতত তোমাকে ধন্যবাদ ময়ূক। একের পর এক মহারাষ্ট্র থেকে আপডেট আপনাদেরকে দিচ্ছে, একের পর এক সেখানকার মহারাষ্ট্রে মহানাটকের যে আপডেট, সেই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিয়ে রাখছি। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, গুয়াহাটি ছাড়ছেন একনাথ শিন্ডে এবং সেখান থেকে তিনি প্রথমে দিল্লি যাবেন, সেখানে ফডনবিসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এবং তারপরে মুম্বাই যাবেন শিন্ডে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা গতকালকেই দেখেছিলাম যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং 2 থেকে 3 দিনের মধ্যে মহারাষ্ট্রে বিরোধী তকমা কাটবে, এমনটাই দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে।